আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই গরমে সবারই অবস্থা খুবই নাজেহাল। যদি ঠিক দুপুরবেলায় কাঁচা আম দিয়ে এইরকম মজাদার ঠান্ডা ঠান্ডা একটা কাঁচা আমের শরবত বা জুস তৈরি করা যায়, তাহলে কিন্তু পরিবারের সকলেই খুবই পছন্দ করবে আর আপনার শরীরটাও অনেকটা রিফ্রেশিং লাগবে। তো আজকে খুবই সহজ উপায়ে মাত্র 2টি আম আর হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট ভীষণ মজার একটি কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো। এই শরবতটা তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অসম্ভব মজাদার। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের 2টি কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন একটি ছুরি দিয়ে আমি আমগুলোর মুখ কেটে নিচ্ছি। তারপর একটি পিলার দিয়ে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা দা কিংবা বটি দিয়ে করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার একটি আমের খোসা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর একইভাবে অন্য আমটির খোসাও আমি ছাড়িয়ে নিচ্ছি। এই গরমে কিন্তু কয়েকভাবে আপনারা চাইলে আমের শরবত তৈরি করে নিতে পারবেন। তো আমি আজকে একদমই সহজ উপায়ে তৈরি করে দেখাবো। একবার তৈরি করে নিলেই বুঝতে পারবেন ঠিক কতটা সহজ আর খেতে কতটা মজাদার। দেখতেই পাচ্ছেন আমার অন্য আমটিরও খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এই আম দুটিকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটি ছুরি দিয়ে আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করে কুচি করার প্রয়োজন নেই, মোটামুটি মিডিয়াম সাইজের এরকম কিউব করে কেটে নিলেই চলবে। তো আম দুটিকে আমি একইভাবে এভাবে কিউব করে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছেন আমার আম দুটো কাটা হয়ে গিয়েছে। এখন এই কেটে রাখা আমের টুকরোগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর এক সাইডে রেখে দিচ্ছি। এই আমের শরবতটা তৈরি করার জন্য এখানে আমার আরও লাগছে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। আরও লাগছে এইরকম কেটে রাখা 1 ফালি লেবু আর 2টি কাঁচামরিচ। এবার এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। সবটুকু আম আমি একবারেই দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, 2টো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানিটা অ্যাড করে দিচ্ছি প্রায় 2 গ্লাস পরিমাণ। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 ফালি কেটে রাখা লেবুর রস। এবার ব্লেন্ডার জারে ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো কিছুটা সময় নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পর্যায়ে আপনাদের পছন্দ অনুযায়ী পানির পরিমাণ অ্যাড করে নেবেন আর আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা বা ঘন করে নিতে পারবেন। তো আমার কাছে মিশ্রণটা কিছুটা ঘন মনে হয়েছে, তাই আমি এখানে আরও 1 গ্লাসের মতো ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। তো আরও 1 গ্লাসের মতো ঠান্ডা পানি অ্যাড করে এটাকে আমি আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমার কাছে আমের শরবতের মিশ্রণটা একদম পারফেক্ট মনে হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ঘন বা পাতলা করে এটাকে তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি তাই কিন্তু এটা এমনিতেই অনেকটাই ঠান্ডা হয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর ডেকোরেশনের জন্য এখানে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচ। লবণ আর মরিচটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি এরকম 2টি গ্লাস। এই 2টি গ্লাসের মধ্যে আমি শরবতটাকে সার্ভ করব। এবার ডেকোরেশনের জন্য এখান থেকে একটি গ্লাস আমি নিয়ে নিচ্ছি। তারপর গ্লাসের কিনারাতে লেবুর একটি স্লাইস এভাবে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে এই লবণ মরিচের মিশ্রণটা গ্লাসের সাইডে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। 2টি গ্লাসের কিনারাতেই আমি কিন্তু একইভাবে লেবুটা এভাবে ঘষে নিয়েছি।
তারপর গ্লাসটাকে এইভাবে লবণ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এর কিনারাতে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এর মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবতটা ঢেলে দিচ্ছি। যাদের আরো বেশি ঠান্ডা পছন্দ বা বরফ দিয়ে খেতে চাচ্ছেন তারা চাইলেই প্রথমে গ্লাসের মধ্যে 2 থেকে 3টি বরফের টুকরো নিয়ে নেবেন, তারপর শরবতটা ঢেলে নেবেন। এভাবেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। আপনারা একবার তৈরি করে নিলেই বুঝতে পারবেন। গ্লাসটার এক সাইডে একটি লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি আর মাঝখানে একটা পুদিনা পাতা দিয়ে ডেকোরেশনটা সম্পূর্ণ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার এই ঠান্ডা ঠান্ডা আমের শরবতটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। প্রচন্ড গরমে আমরা সকলেই কিন্তু প্রায় অতিষ্ঠ, তাই যদি দুপুরে অথবা বিকেলে ঠান্ডা ঠান্ডা এই আমের শরবতটা আপনি একবার তৈরি করে দিতে পারেন, মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে কোনো রকম ঝামেলা ছাড়া অতিথি আপ্যায়নও চাইলে আপনারা এই ঠান্ডা ঠান্ডা আমের জুসটা তৈরি করে দিতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত নাজেহাল। যদি ঠিক দুপুরবেলায় কাঁচা আম দিয়ে এইরকম মজাদার ঠান্ডা ঠান্ডা একটা আম পোড়া শরবত তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করব। আজকে আমি মাত্র 2 থেকে 3টি আম দিয়ে খুবই সহজভাবে ভীষণ মজাদার একটু ভিন্নধর্মী একটি আম পোড়া শরবত রেসিপি তৈরি করে দেখাবো। সবসময় একইভাবে কাঁচা আমের শরবত তৈরি না করে আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন সহজে রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলাটাকে জ্বালিয়ে নিয়েছি এবং চুলার আঁচ একদমই লো টু মিডিয়ামে রেখেছি। তারপর এর মধ্যে আমি সরাসরি দিয়ে দিচ্ছি 3টি কাঁচা আম। আপনারা চাইলে উপরে যে কোনো ধরনের স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমগুলোকে দিতে পারবেন। তো আমি সরাসরি গ্যাসের চুলার উপরেই দিয়ে দিয়েছি, এতে করে খুব দ্রুত আমটা পুড়ে যাবে আর ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে দিতে হবে আমগুলোকে, যাতে সব পাশ খুব ভালোভাবে পুড়ে যায় আর ভেতরটাও খুব ভালোভাবে সব দিক থেকে সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। আপনারা যে কোনো স্ট্যান্ডের উপর রাখলে সেই ক্ষেত্রে চাইলে চুলার আঁচ কিছুটা বাড়িয়ে দিতে পারেন। কি বুঝতে পারছেন আমগুলো কিন্তু পোড়ানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা একটা করে চুলা থেকে তুলে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর কিছুটা ঠান্ডা হতে দেব। এখন আমি এইভাবে হাত দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের যদি খুব বেশি গরম মনে হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো চিমটা বা কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারবেন। তো 3টি আমের খোসায় আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এইখান থেকে একটি আম আমি নিয়ে নিচ্ছি, তারপর গ্রেটার দিয়ে এবার এই আমটাকে গ্রেট করে নেব। খুব সহজেই কিন্তু গ্রেট হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু গ্রেট করা ছাড়াও হাত দিয়ে আমের এই নরম অংশগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। তো আমি কাজটা দ্রুত হওয়ার জন্য এভাবে গ্রেট করে নিয়েছি। এভাবে আমি 3টি আমি গ্রেট করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এই শরবতটা তৈরি করতে আমার আরও লাগছে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা আর এরকম বড় এক স্লাইস লেবু আর 2 থেকে 3টি কাঁচামরিচ। এখন সরাসরি এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। সেই জন্য প্রথমে এরকম একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে গ্রেট করে রাখা আমটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ দুটিকে আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, তারপর এখানে আমি বিট লবণ অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, আর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, আর লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। সবশেষে এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। চিনির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন এই ব্লেন্ডার জারে ঢাকনাটাকে আমি বন্ধ করে দিই, তারপর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কোনো রকম পানি দেওয়া ছাড়াই কিন্তু প্রথমে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। কিছুটা সময় নিয়ে খুব মিহি করে একটি পেস্ট এখানে তৈরি করে নিতে হবে।
আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ডারে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব মিহি সুন্দর একটি পেস্ট এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এই পেস্টটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আপনারা চাইলে এই আমের পেস্টটাকেই কিন্তু যে কোনো কাচের জারে কিংবা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর যে কোনো সময় শরবতটা তৈরি করে খেতে পারবেন। এখন এই শরবতের গ্লাসটা ডেকোরেশনের জন্য অন্য একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ আর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন লবণ আর মরিচের গুঁড়োটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি। এখন এই গ্লাসটার কিনারা প্রথমে আমি আমের মিশ্রণে সামান্য ডিপ করে নিচ্ছি, তারপর সরাসরি এই লবণ মরিচের মিশ্রণের গ্লাসটার মুখের কিনারাতে লবণ মরিচটা লাগিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করেছি। একইভাবে আমি আরেকটা গ্লাসের কিনারাতেও লবণ মরিচ লাগিয়ে নিয়েছি। এই পেস্টটাকে ফ্রিজে রেখে দিলে মোটামুটি 7 থেকে 10 দিন পর্যন্ত ভালো থাকবে। এবার গ্লাস দুটোকে আমি নিয়ে নিচ্ছি। তারপর একটি গ্লাসের মধ্যে আমি এই আমের পেস্ট 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন কিংবা পাতলা করে এখানে শরবতটা তৈরি করে নিতে পারবেন। আর অন্য গ্লাসটাতে আমি প্রথমে 2টো আইস কিউব দিয়ে দিচ্ছি। যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা আইস কিউব দিয়ে নিতে পারেন। এবার এই গ্লাসও আমি একইভাবে আমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণ। তারপর আমি গ্লাস দুটির মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজেই কিন্তু আমার 2 গ্লাস শরবত তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটি চামচ দিয়ে গ্লাস দুটিতে আমি নেড়ে দিচ্ছি যাতে করে মিশ্রণটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু শরবত তৈরি করা হয়ে গিয়েছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই আম পোড়া শরবতটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। সবসময় একইভাবে কাঁচা আমের শরবত তৈরি না করে যদি এইভাবে আম পোড়া শরবতটা একবার তৈরি করে দিতে পারেন, ঠান্ডা ঠান্ডা দুপুরে অথবা বিকেলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।